প্রায় 40,000 ভুয়া ভাউচার দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ। অভিযুক্ত স্বয়ং প্রতিষ্ঠানটির হিসাবরক্ষক। 1 বছর আগে তার কক্ষ থেকে এসব ভাউচার জব্দ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ঘটনাটি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের, যা ইতোমধ্যেই বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। এই চুরি আগেও ছিল, এখনো আছে। আমাদের কলেজে গত 6 থেকে 8 মাস আগে একটা বিষয় হলো, গত অক্টোবর মাসে, যে এখানে প্রশাসনিক ভবনে কলেজের 40,000-এরও বেশি বিল ভাউচার পাওয়া গেছে। জানা যায় ভাউচারগুলোতে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের নাম ব্যবহার করা হলেও অধিকাংশেরই কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে অধ্যক্ষ ব্যবস্থা নেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু চোখে পড়েনি। যে কুমিল্লা ক্লাবের নামে বিল ভাউচার, রেট্রোফিনের নামে বিল ভাউচার, ঘরোয়া হোটেলের নামে বিল ভাউচার, মদিনা ফিন্টারসের নামে বিল ভাউচার, বিসমিল্লাহ স্যানিটারি নামে বিল ভাউচার। তো কুমিল্লার এমন কোনো প্রতিষ্ঠান মোটামুটি বাকি নাই যে প্রতিষ্ঠানের বিল ভাউচার ভিক্টোরিয়া কলেজে পাওয়া যায় না। নয়া দিগন্তের অনুসন্ধানে উঠে আসে এই ভাউচারগুলো নিজেই বানিয়েছেন হিসাবরক্ষক সাইফুদ্দিন সুমন। আর এ নিয়ে প্রশ্ন উঠলে সাংবাদিকদের এড়িয়ে বারবার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের কথা বলেন অভিযুক্ত। সত্যি না, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেন, আপনি বলেন। প্রিন্সিপাল সাথে আমি কথা বলবো, এটা সত্যি না, সত্যি না হলে আপনার বিরুদ্ধে অভিযোগ দিতে হবে। এটা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আপনি আমাদের যে অধ্যক্ষের মধ্যে আছে ওনার সাথে কথা বলবেন। আপনি কিছু বলবেন না? আমি অধ্যক্ষের সাথে কথা বলে আসছি, আপনি কিছু বলবেন না? আপনি বলে যান, আমাদের অভিভাবক না, আপনি বলে যান। শিক্ষার্থীরা বলছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভিক্টোরিয়া কলেজে আগে থেকেই বিল ভাউচারে দুর্নীতির অভিযোগ রয়েছে। এসবের পরেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আগে যে চোর ছিল তিনি টুপি মাথায় দিতেন না, এখন যে চোর আছেন তিনি টুপি মাথায় দেন। আমরা আগে যখন কলেজের ভর্তির টাকা দিতাম, এটাতেও খাত ভিত্তিক বিবরণ ছিল না। অধ্যক্ষ আমাদের 44টা অ্যাকাউন্ট আছেন, কোন খাতে কত টাকা আমরা জমা দিচ্ছি এই বিবরণ উল্লেখ করতেন না, এবং বার্ষিক রিপোর্ট আমাদের কলেজের ওয়েবসাইটে প্রকাশ হয় না। অধ্যক্ষ জানান তদন্ত চলছে দুদকের অধীনে, কিন্তু দুদক বলছে 40,000 ভাউচার যাচাই বাছাই করতে সময় লাগছে, ফাইলও জমে গেছে। ওইগুলো তো তদন্তাধীন, যেহেতু আছে তদন্ত চলছে না, এটা তো দুদকের মাঝখানে আমাকে তার থেকে টাকা লেগেছিল, সবাইকে পাঠিয়েছি, আমাদের সহযোগিতা যতটুকু চায় আমরা। অভিযুক্ত একটি প্রতিষ্ঠানের সঙ্গে ভাউচারের বিষয়ে প্রশ্ন করা হলে তারা এটি তাদের নয় বলে স্বীকার করে। এ নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এই ভাউচারটা আমাদের, কিন্তু এইভাবে আমরা কাউকে পুরো বই ধরে কাউকে দেই নাই। আর এই ধরনের ভাউচারে আমাদের হচ্ছে, আপনি একটু দেখবেন এখানে নাম্বার দেওয়া আছে, এই ভাউচারটাতে আমাদের কোনো নাম্বারও দেওয়া নেই। এটা হচ্ছে হয়তোবা যারা প্রিন্ট করে তাদের থেকে সংগ্রহ করছে, আর নতুবা তারা নিজের মতো করে বানায় এটা ব্যবহার করতেছে। দুদক ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিপুল পরিমাণ অভিযোগের তদন্ত করতে গিয়ে তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। দুদকের ডিডি মোহাম্মদ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। না, এটা প্রথমে যে মামলাটা হয়ে গেছিল, হ্যাঁ, ওই ওনাদের তদন্ত প্রতিবেদন ভিতরে অনেক বেশি। আপনি যেটা বললেন 40,000 ভাউচার, 40,000 ভাউচার যাচাই বাছাই করে একটা প্রতিবেদন দেয়া একটু সময় সাপেক্ষ। হ্যাঁ, ওইটা আমার তদন্ত চলতেছে। আমরা সাক্ষীদেরকে ডাকতেছি, আসামিদেরকে ডাকতেছি, বক্তব্য নিচ্ছি, রেকর্ডপত্র নিচ্ছি, একটু সময় লাগবে। তবে প্রশ্ন থেকে যায়, এমন বিশাল ভাউচার কেলেঙ্কারির পেছনে কি শুধু অভিযুক্ত একজনই, নাকি এই দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় আছে বড় কোনো চক্র?